করা, চাহরণ করা, মহরম করা, আর ওই ঘরে প্রবেশ করা, দোকান উদ্বোধন করা, বাড়ি উদ্বোধন করা, কত কি যে ওদের আছে, ফাতেহা করা, সব ওদের মধ্যে আছে। আমরা সেই জন্য মাঝে মাঝে বলি হিন্দুদের মাঝে এদের মাঝে আমরা পার্থক্য তেমন পাই না। হিন্দুরা মূর্তির সামনে আপেল কলা রাখে, আর এই বেটারা কবরের সামনে আগরবাতি রাখে। হিন্দুরা তাদের মায়ের মাথাতে কাপড় দেয়, দুর্গার মায়ের মাথাতে কাপড় দেয়, আর এই বেটারা কবরের উপরে কাপড় দেয়। তো এদের মাঝে হিন্দুদের মাঝে কিছু পার্থক্য বুঝতে পারছেন? হিন্দু ভাইয়েরা ওই বট গাছের চতুর্দিকে লাল ধাগা কালো ধাগা বাঁধে, আর এই ভাই বেটারা হাতেও বাঁধে, পায়েও বাঁধে, গলাতেও বাঁধে। তো কি পার্থক্য থাকলো? কে কি মান্যতা দিল? এদের মাঝে আর হিন্দুদের মাঝে তো আমরা পার্থক্য তেমন খুঁজে পাই না। হিন্দু ভাইরা দুর্গার সামনে ছাগল বলি দেয়, পাঁঠা বলি দেয়, এরা পীরের সামনে মুরগি কাটে। কি কোথায় পার্থক্য বলেন? কোথায় কেমন পার্থক্য খুঁজে পেলেন? আমি তো বুঝতে পারি না। হিন্দু ভাইয়েরা বিনা আল্লাহতে বিশ্বাসী, হাজার আল্লাহতে বিশ্বাসী, আর এরা বলে পীর নাকি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিয়া উলিয়ার মাজারকে সম্মান করে, তবে কোন মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় এর দায়িত্ব আমাদের না। মাজারে সিজদা করাকে আমরা হারাম মনে করি। এই পৃথিবীর মুসলমান নাজদিরা তো মুখে বলেছে যে মাজারে সিজদা করা হারাম, অন্যান্য ফিরকার লোকেরা মুখে বলেছেন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তা সিজদা করা হারাম আল্লাহ ছাড়া অন্য কাউকে, এই মর্মে কিতাব লিখেছেন। 40টা হাদিস আর 150 জন মুহাদ্দিসে কেরামের ফতোয়া উল্লেখ করে কিয়ামত পর্যন্ত কিতাব দিয়েছেন যে সুন্নি জামাতের নিকটে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম আছে। বল সুবহানাল্লাহ। তো এই বিষয়ে তো সবচাইতে কড়া মশলা আমাদের আছে রে বাবা, কথা বুঝতে পারছেন? তো আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত করা যায়, তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়। এবার আপনাকে বলি বাবা, জিয়ারত করতে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত করি, করি কি করি না? কথা বলেন। জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করি। এই যে আমরা কোরআন তেলাওয়াত করি, তো কিছু মার্কেটে লোক বেরিয়েছেন বলছে কোরআন মুর্দাদের জন্য তেলাওয়াত করার জিনিস নয়। কোরআন তো জিন্দা ব্যক্তির জন্য, মুর্দার জন্য নয়। তো এটা তো কোনো মানুষের কোরআন নয়, এটা আল্লাহর কালাম। এ জিন্দা ব্যক্তিকেও ফায়দা দেয়, মৃত ব্যক্তিকেও ফায়দা দেয়। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এরা বলতে চাচ্ছে তাবিজ ঝুলালে শিরক হয়ে যাবে, মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করলে হারাম হয়ে যাবে। কিন্তু পৃথিবীর মুসলমান জাকির নাইকের বড় আব্বা, যার নাম হলো ইবনে তাইমিয়া, সমস্ত ওয়াহাবি মতের শাইখুল ইসলাম, তাদের মাথার তাজ। তারা চোখ বন্ধ করে অন্ধভাবে তাকে বিশ্বাস করে। আমার এই মোবাইলে ভিডিও আছে, সৌদি আরবের একজন ওয়াহাবি নজদি মোল্লা বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, কিন্তু ইবনে তাইমিয়ার কোনো ভুল হয়নি। আমাদের নবীর ভুল হয়েছে, ইবনে তাইমিয়ার ভুল হয়নি। তাহলে তাকে কত মানে চিন্তা করে, নবীর চাইতেও বড় মানে চিন্তা করছেন। এই ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার মধ্যে লিখতেছেন, যখন ইবনে তাইমিয়া মারা গেল তো ইবনে তাইমিয়ার গলাতে একটা ধাগা লটকা ছিল। চিন্তা করেন বাবা, এরা আমাদেরকে বলে তাবিজ ঝোলা শিরিক। এটা খ্রিস্টানদের ধর্মে তাবিজ ঝোলানো শিরিক, ইসলাম ধর্মে কোরআন হাদিসের তাবিজ ঝুলানো সাহাবায়ে কেরামের সুন্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এদেরকে দেখেন, এদের আব্বা হুজুর মারা গেছেন ইবনে তাইমিয়া। ইবনে কাসির তার ছাত্র লিখতেছেন, তার গলাতে একটা ধাগা ছিল। ওই ধাগাটা কেন পড়েছিল? ইবনে তাইমিয়ার মাথায় খুব উকুন হয়েছিল, তো ওই ধাগাটা গলাতে দিয়েছিল উকুন মারার জন্য। এই ধাগাটাকে খুলে ওই জামানাতে ডাক হয়েছিল, এখন কোনো ব্যক্তি পীর সাহেবের ফু দেওয়া পানি নাই, তার কাছে দোয়া তাবিজ নেয়, তারা শিরিক বলে ফাতোয়া দেয়। কিন্তু তাদের ফাতোয়াতে তাদের আব্বা যে মুশরিক প্রমাণ হয়ে গেছে এটার মানে খবর নাই। ইবনে তাইমিয়ার গলা থেকে ধাগাকে খুলে আহলে হাদিসদেরকে হাজির করে কি করা হচ্ছে? ডাক করা হচ্ছে। কি ডাক করা হচ্ছে? তার ভক্তদেরকে ডেকে এক দিরহাম, 2 দিরহাম, 15 দিরহাম। ইবনে তাইমিয়ার গলার সুতা জাকির নাইকের দলের লোক 50 দিরহামে কিনেছিল। ওই জামানার 50 দিরহাম এই জামানার কত লক্ষ টাকা হবে একটা ধাগা। কেন? ইবনে তাইমিয়া গলাতে ঝুলিয়েছে
ওই ধাগার বরকত বেড়ে গেছে মনে করে 50 দিরহামে ধাগা কিনে নিল। তো এই পৃথিবীর মুসলমান যেই কবরে আল্লাহর ওলি চলে যায় ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। ওখানে যে দোয়া করে খোদা তার দোয়াকে কবুল করে নেয়। একটা কথা মনে পড়ে গেল কোরআন পাকের, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন, বুজুর্গ ব্যক্তি, আল্লাহর নবী। ওনার বাচ্চা কাচ্চা আর হবে না। একজন মহিলার তো একটা পিরিয়ডের সময় থাকে, ওনার স্ত্রীর ওটাও বন্ধ হয়ে গেছিল, তার বাচ্চা কাচ্চা হবে না। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যাচ্ছেন মসজিদ আকসার যে জায়গাটাতে হযরতে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা জিক্র ইবাদত করতেন। তো উনি যাচ্ছেন, তো ফলের সময় নাই, ওই টাইমে উনি ফল খাচ্ছেন। ধরেন আপেলের সময় চলে না, উনিও তখন আপেল খাচ্ছেন। আঙুরের টাইম নাই, আঙুর খাচ্ছেন। মানে যেই টাইমে যেই ফল হয় না উনি ওই ফল খাচ্ছেন ওই জায়গাতে বসে বসে। তো হযরতে জাকারিয়া জিজ্ঞাসা করছেন, তো উনাকে উত্তরে বলা হলো যে এটা আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠায়। তো হযরতে জাকারিয়া চিন্তা করলেন যে এত বড় আল্লাহর ওলিয়া মহিলা, যাকে এই জায়গাতে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠায়, তো কেননা আমি এই পবিত্র জায়গা যেখানে এরকম একজন আল্লাহর ওলিয়া বান্দি ইবাদত করেছেন, এই জায়গার ওসিলা দিয়ে দোয়া করি, এখানে দাঁড়িয়ে দোয়া করি। আল্লাহ তো সব করনেওয়ালা। আমার স্ত্রীর পেরেড বন্ধ হলে কি হলো, আল্লাহ তো এই জায়গার বরকতে আমার দোয়া কবুল করে বাচ্চা দিতে পারে। সেই জায়গাতে তিনি দোয়া করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাচ্চা হওয়ার সময় চলে যাওয়ার পরেও সেই জায়গার বরকতে দোয়া কবুল করে তিনাকে একজন নবী দান করলেন সন্তান হিসাবে, যিনার নাম হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। তো চিন্তা করেন পৃথিবীর মুসলমান যেখানে তিনি ইবাদত করতেন সেখানে একজন নবী দোয়া করছেন যে এখানে হয়তো কবুল হবে। তাহলে যেখানে আল্লাহর ওলি নিজে শুয়ে আছে সেখানে দোয়া কেন কবুল হবে না? ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন দোয়া কবুল হবে। ইমাম ইবনে হেব্বান বলছেন আমার নিজের দোয়া কবুল হয়। ইমাম শাফি বলছেন আমার নিজের দোয়া কবুল হয়। ইমাম জাহাবি বলছেন আমার নিজের দোয়া কবুল হয়। বিশ্ববিখ্যাত সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের সাহাবী হযরতে বিলাল বিন হারিস বলছেন যে হ্যাঁ রাসূলুল্লাহ রওজাতে গিয়ে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ বৃষ্টি দান করেছেন। এই পৃথিবীর মুসলমান তাহলে আমরা নবীর দাওয়া আকীদা নেব, সাহাবীদের দাওয়া আকীদা নেব, মুহাদ্দিসদের দাওয়া আকীদা নেব, না আমেরিকার ভিটামিন খানেওয়ালা জোকার নাইকের আকীদা নেব? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, যারা আল্লাহর নেক বান্দাদের ওসিলাকে মানে না, নবী মুস্তাফার ওসিলাকে হারাম এবং নাজায়েজ এবং শিরক মনে করে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি ইংরেজদের 5 আটা গোলাম তো হতে পারে, কোরআন হাদিস মাননেওয়ালা মুসলমান হতে পারে না। এবার আপনাকে একটা কথা বলি বাবা, ইবনে তাইমিয়া বলেন তো এদের নিকটে তাবিজ ঝুলানো শিরিক, তো ওই যে কালা ধাগা ঝুলাল ছিল, তো ইবনে তাইমিয়া মুশরিক হলো কি হলো না? ওদের ফতোয়া অনুযায়ী শিরককারী হলো কি হলো না? আর ওদের গুরু যদি শিরিক হয়, আরে বাবা গাছের বীজ যদি কলার হয় তো আম থলি ধরবে? ওদের তো কলাই ধরবে। তো তাদের বাপ ইবনে তাইমিয়া যদি মুশরিক হয়, তার মান্যকারী লামাযহাবী কি করে মুসলমান হতে পারে? তাদের ফতোয়াতে প্রমাণ করব তারা নিজেই মুশরিক মুসলমান। এবার আগে চলেন বিরাদর ইসলাম, ইবনে তাইমিয়াকে গোসল দিল পানি দিয়ে আর বোরের পাতা দিয়ে, কুলের পাতা দিয়ে। ইবনে কাসির লিখতেছেন সেই গোসল দেওয়া পানি আর বোরের পাতা মানুষ নিয়ে খেতে লাগলো, কিছু খেয়ে নিল, চেহারাতে লাগালো, বুকে লাগালো, আর বোতলে ভরে তাবাররুক হিসেবে নিয়ে চলে গেল। চিন্তা করছেন ওলিয়া উলিয়ার মাজারের শিরনিকে মন্দিরের পার্সাদের সাথে তুলনা দিচ্ছে, আর এইদিকে তার বাপের আগা পাছা সব ধোয়া পানি বরকত হিসাবে বোতলে ভরে নিয়ে যাচ্ছে। এটা ওদের ঈমান। চিন্তা করছেন বাবা? আর গোসল করলে কোন কোন জায়গায় ধুইতে হয় এটা তার খুলে বলতে হবে না। তো আমাদের তাদের কিসমতের মধ্যে তফাত আছে, যে আমাদের কিসমতে আউলিয়ায়ে কেরামের দরবারের শিরনি আছে, আর তাদের কিসমতে ইবনে তাইমিয়ার জাকার ধোয়া পানি আছে। তাহলে কাদের কিসমতটা ভালো হলো বাবা? এই জোরে বলেন না, কাদের কিসমত ভালো হলো? এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, মন্দির আর মাজারের মধ্যে তফাত আছে। এখানে আল্লাহর দুশ্মন থাকে, এখানে আল্লাহর বন্ধু থাকে। মাজারের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নেয় তারা জান্নাতের রওজাতে থাকে, বাগানে থাকে। অর্থাৎ যারা ঈমান এনে
ভালো আমল করে কবরে যায়, খোদা পাক তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়।